এটা আছে পিছনেটা বড়। এবং জিয়া রহমানের বাইরে কোনো অনুসারী থাকতে পারবে না। আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে থানার নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত মোহাম্মদপুর উপজেলার 8টি ইউনিয়ন থেকে আগত নেতা এবং কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। সর্বপ্রথমেই আজকের এই অনুষ্ঠানে আপনাদের যিনি না জন্মাবে এই বাংলাদেশ সৃষ্টি হতো কিনা সন্দেহ হলে হয়তো অনেক দেরি হতো। সেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্রষ্টা, মিছিল করবেন, বাইরে বেড়ে ঘুরে বেড়াবেন, আপনার বাড়ির ভোর ভোট কিছু চলে যাচ্ছে ভাই। বাংলাদেশ জামাত ইসলামী যাতে ধোকা দিয়ে ভোট দিতে সময় লাগে না। তাই আপনাদেরকে অনুরোধ করবো, মহানায়ক এবং বর্তমানে মাগুরা জেলা বিএনপির সম্মানিত সদস্য অধ্যক্ষ মতিউর রহমান, সে পর্যায়ে আপনাদের সামনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে মাগুরা জেলার সিনিয়র আমাদেরকে আটকিয়েছে, আমাদেরকে বাড়িঘর ছাড়া করেছে, সরকারের ধান খেতে আমাদেরকে আশ্রয় নিতে হয়েছে। কিন্তু তৃণমূলের নেতা কর্মীরা বিএনপি ছেড়ে যায় না। এজন্য আপনাদেরকে আমাদের দলের আর মোহাম্মদপুর উপজেলা কর্তৃক আয়োজিত এই দেশে খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, যুবক, ছাত্র এরাই দেশ স্বাধীনতা অংশগ্রহণ করেছে, তারাই জীবন দিয়েছে। দেশ স্বাধীন হওয়ার পরে তারা লুটপাট শুরু করে। সেই লুটপাটের ফলশ্রুতিতে নিজেদের কর্মী নেতা যারা আত্মা হয়েছেন সাবেক সদস্য সচিব এবং বর্তমান আহ্বায়ক মাগুরা জেলা বিএনপি উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা যারা অধ্যক্ষ মতিউর রহমান, আমাদের সূত্র ব্যক্তিত্ব এবং সাবেক আহ্বায়ক উপস্থিত আছেন বন্ধুবান গোলাম আজম সাবু, সাবেক সভাপতি এবং বর্তমান উপজেলা বিএনপির সদস্য উপস্থিত আছেন আখতারুজ্জামান, সাবেক সদস্য সচিব। সবাইকে অভিনন্দন জানাই এবং রক্তিম শুভেচ্ছা জানাই। বন্ধুগণ, আমাদের স্বাধীনতা পরবর্তী এই বাংলাদেশে আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম একটি গণতান্ত্রিক পরিবেশ, সেখানে আমরা আমাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করব এবং আমাদের চয়েস মতো ভোট দেব। আপনার সময় আমাদের আন্দোলন ছিল সেটা যে আমরা এই স্বাধীন সরকারের হাত থেকে রক্ষা পাবো এবং গণতান্ত্রিক একটি সরকার করব। আমরা কিন্তু আপনাকে বিদায় করতে পেরেছি, কিন্তু এখনো আমাদের ভিতরে সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় নাই। আমরা এখনো কিন্তু বাংলাদেশে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি নাই। আমরা ইনশাল্লাহ অচিরেই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের ঘোষিত যে ডেডলাইন ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন এই বাংলাদেশে হবে সেই প্রত্যাশা করি। এই নির্বাচন কিন্তু বন্ধ হয়ে শুরু নয় এবং সেই ভোটে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপিকে জয়যুক্ত করানো। বিএনপিকে যদি জয়যুক্ত করতে হয় তাহলে কি করতে হবে? আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। আমাদেরকে আমাদের সকল নেতা কর্মীকে এক কাতারে এনে শক্তি এক করে ভোটের মাঝে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের বিপক্ষ শক্তি যারা, তারা কিন্তু ঐক্যবদ্ধ। দেশীয়, আন্তর্জাতিক এবং প্রতিবেশীর যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় আসতে হবে। তাহলে আমাদের দেশ একটি সুন্দর সঠিক পথে যাবে এবং সুন্দর দেশ হিসাবে আমরা বাংলাদেশকে করতে পারবো। আমরা শহীদ জিয়া আদর্শে লালিত এই বিএনপিকে প্রথম সত্যিকার অর্থে
জনগণের দল হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবো। আমি আশা করি আমরা সব ভেদাভেদ ভুলে আজকে যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, আমি বলতে চাই এই মোহাম্মদপুরে যত ভারত ক্রান্তিকার এসেছে ততবারই বিএনপি ঐক্যবদ্ধ হয়েছে। ভুলে বিএনপি কিন্তু বারবার প্রয়োজনের সময় অবশ্যই ঐক্যবদ্ধ হয়েছে। আমরা আগামী দিনে ইনশাআল্লাহ ভোটের মাঠে যাতে বেগম জিয়া ধানের শীষ দিয়ে পাঠিয়ে দেবেন এই মাঠে, আমরা কোনো কথা না বলে নির্দ্বিধায় তাকেই ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। এবং জনগণের সরকার, বিএনপির সরকার প্রতিষ্ঠিত হবে এই বাংলাদেশে, সেই কামনা করে আজকে যারা উত্তরাঞ্চ থেকে আসছেন আমাদের জেলা নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের প্রধান অতিথি এখানে আছে, আমাদের এই ঐক্যকে আরো সুদৃঢ় করেছেন। আমি আশা করি তার নেতৃত্ব এবং দূরদর্শিতায় বিএনপির যে সাংগঠনিক কার্যক্রম আছে আগামীতে সেটা ঐক্যবদ্ধভাবে যে সুযোগ তৈরি হচ্ছে তার নেতৃত্বে আমরা এটা কাজে লাগাবো। সেই আহ্বান রেখে নেতৃবৃন্দ সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে সকল সাংবাদিক বন্ধুদেরকে আজকে কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য, সকল নেতৃবৃন্দ দুর্গ থেকে আসার জন্য দলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সেইভাবে আজকে এই সভার শেষ ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মাহমুদ হক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান ফিরে এসেছে, আসবে ফিরে বাংলাদেশে। আল্লাহ হাফেজ।